গুড মর্নিং এভরিওয়ান, ট্যুর ভাইবস উইথ নিবেদিতা চ্যানেলে আমি নিবেদিতা স্বাগত জানাই আপনাদেরকে। এখন বাজে সকাল 5টা 5। এই আমরা বেরিয়ে পড়ছি এই মুহূর্তে রাঁচির উদ্দেশ্যে। প্রথমে আমরা দেখব দশম ফলস এবং সান টেম্পল। দেখে আমরা চেক ইন করবো রাঁচির হোটেলে। গো আইবিবো থেকে বুক করে রেখেছি। আজ 14 জুলাই 2024 রবিবার। 4 রাত 5 দিনের জন্য রাঁচি পাটরাতু ভ্যালি নেতারহাট রোড ট্রিপে আমার হুন্ডাই গ্র্যান্ড আইটেনিও সেলফ ড্রাইভ করে মা আর মাসিকে নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। এটাই এবছরের আমাদের প্রথম মনসুন ড্রাইভ। ইএম বাইপাসটা ধরতেই বেশ ভালো বৃষ্টি পেলাম আমরা। মুকুন্দপুর ক্রস করছি। আমার মা আমার ভিডিওগ্রাফার, কো ড্রাইভার সিটে বসে ভিডিওগ্রাফি করছে, আর রিয়ার সিটে বসে আছে আমার মাসি। সিগন্যালটা পড়েছে, দাঁড়িয়ে যেতে হলো। ইএম বাইপাস থেকে আমরা এই ধরে নিচ্ছি মা ফ্লাইওভারের পথ। সকাল সকাল মা ফ্লাইওভার একদম ফাঁকা, গাড়ির রাশ একদম নেই বললেই চলে। আমার গাড়ির ড্যাশবোর্ডের ক্লক জানান দিচ্ছে এখন সকাল 6টা 1। উঠে পড়েছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজে। সামনেই আমাদের প্রথম টোল গেট, সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। এখানে ফাস্ট্যাগ থেকে টোল ট্যাক্স ডেবিট হয় 10 টাকা। কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলে এসেছি সাঁতরাগাছি। বাঁদিকে আমাদের সকলের পরিচিত সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। সাঁতরাগাছি পেরিয়ে এবার একটা ভাইটাল টার্ন। আমরা এই বাঁদিকের রাস্তা নিয়ে নিলাম, যে রাস্তা চলে যায় কোলাঘাটের দিকে। আর উপরের ফ্লাইওভারটি চলে যায়, আপনারা সবাই জানেন, দিল্লি রোড দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। আমাদের কলকাতা থেকে রাঁচি যাত্রাপথে এটা দিনের সেকেন্ড টোল গেট, যেটা হচ্ছে জলাধুলাগড়ি টোল প্লাজা, অর্থাৎ ধুলাগড় টোল প্লাজা। এখানে ফাস্ট্যাগ থেকে টোল ট্যাক্স ডেবিট হয় 130 টাকা। ক্রস করছি কোলাঘাট ব্রিজ। বাঁদিকে রূপনারায়ণ নদীর উপরে রেলওয়ে ব্রিজটা। আমরা এখন কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে 90 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আর এদিকে আমার মা আর মাসি তো ঘুমে কাদা, ওরা বিশাল ঘুম দিচ্ছে। আর আমি আর আমি হচ্ছে ড্রাইভার এদের। চলুন একটু ব্রেকফাস্ট করি। আমি কচুরি নিয়েছি আর মা আর মাসির জন্য তন্দুরি রুটি। এখন আমি ওদেরটা আগে টেস্ট করবো, তারপরে আমারটা। দারুণ। ব্রেকফাস্ট হয়ে গেছে,
এবার আমরা যাব ডেবরা টোল প্লাজার দিকে, তারপরে খড়গপুর হয়ে ধরে নেব বাহারাগোড়ার পথ। এগুলো যাক। এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এই পথেই আমরা এর আগে গেছিলাম মন্দারমণি, তার আগে দীঘা গেছি। এর আগে আমার মন্দারমণি ব্লগটা পাবেন। আর এই সোজা, হ্যাঁ মাসি, দীঘা গেছিলাম গাড়ি নিয়ে, মন্দারমণি গেছিলাম গাড়ি নিয়ে। দীঘার ব্লগটা করা হয়নি, মন্দারমণি ব্লগটা করেছি, আপনারা পাবেন আমার চ্যানেলে ট্যুর ভাইবস উইথ নিবেদিতাতে। এবার এই ধরে নিলাম খড়গপুরের রাস্তা, এবার যাব ডেবরা টোল প্লাজা, তারপরে বাহারাগোড়া, মানে ঝাড়খণ্ডে ঢুকে যাব। মনসুন ড্রাইভে একটু বৃষ্টি পেলাম। সামনে আমাদের তৃতীয় টোল গেট ডেবরা টোল প্লাজা। এখানে ফাস্ট্যাগ থেকে টোল ট্যাক্স ডেবিট হয় 80 টাকা। আমাদের এই কলকাতা টু রাঁচি রোড ট্রিপে প্রতি টোল গেটে কত টাকা করে টোল ট্যাক্স ডেবিট হলো ফাস্ট্যাগ থেকে, সেটার একটি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডেবরা টোল প্লাজা। Yes, I know. I have arrived at Debra Toll Plaza. সোজা রাস্তাটা যেটা গেছে সেটা পুরীর দিকে চলে গেছে, আর এই বাঁ দিক নিলাম এই রাস্তাটা, এখন আমরা যাব খড়গপুরের দিকে। আচ্ছা, এখানে একটা কিন্তু খুব ভাইটাল টার্ন আছে। আমি সিগন্যালটা খোলা আছে, গাড়িটা 3rd গিয়ারে করে দিলাম আপনাদেরকে দেখাবো বলে। ওই বাঁ দিকে যেটা চলে গেছে ওইটা সোজা চলে যাচ্ছে খড়গপুর শহরটার দিকে। আমরা ওদিকটা নেব না, আমরা যাব বাহারাগোড়ার দিকে। সিগন্যালটা পড়েছে, দাঁড়িয়ে যাই। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা ডান দিকটা নেব না, ওই যে যে এক্সিটটা, সেই এক্সিটটাই আমরা নেব। মানে ওই লরিটা যে দিকটায় চলে গেল আর কি। এখান থেকে সোজা বাহারাগোড়ার দিকে। বাহারাগোড়া এখান থেকে আর 70 কিলোমিটার। অ্যাড স্টপ করে করে চালাবেন, দেখবেন আপনাদের জার্নিটাও খুব ভাল লাগবে, এনজয় করতে করতে যাবেন। আর মঞ্জিল তো মত হ্যায়, সফর কা মজা লো, হ্যাঁ না? তো আশা করছি আমরা তাড়াতাড়ি পৌঁছেই যাব রাঁচি। চলুন, সিগন্যাল উঠেছে, এগোনো যাক। এই রাস্তায় যায় বাহারাগোড়া হয়ে আপনার জামশেদপুর, তারপরে রাঁচি। এর আগে জামশেদপুরটা আমার ঘোরা, কিন্তু তখন আমি তো ব্লগিংটা স্টার্ট করিনি, তো নেওয়া হয়নি। তো আজকে আপনাদেরকে জামশেদপুর শহরের ওপর দিয়েই নিয়ে যাব। এই শুরু হয়েছে লোধাশুলির জঙ্গল, ক্ষেমাশুলি, লোধাশুলি। প্রথমে ক্ষেমাশুলি আসবে, ক্ষেমাশুলি স্টেশন, রেলওয়ে স্টেশন, তারপরে লোধাশুলি। এই পথেই ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের আগে গেছি গাড়ি নিয়ে সপরিবারে, কিন্তু সেটাও ব্লগিং করা হয়নি। তো এই রাস্তায় আমার এই নিয়ে তৃতীয়বার আর কি। বেশ লাগে এই রাস্তাটা, আমার বেশ লাগে। তো এই যে দেখছেন শালের জঙ্গল, জামশেদপুর ঢুকছি। ঘাটশিলা পেরোনোর পর থেকেই চারপাশের অ্যাম্বিয়েন্সটা একদম চেঞ্জ হয়ে যায়। এই ঝাড়খণ্ড স্টেটটা এত অপূর্ব, এত সুন্দর, সত্যিই মনে হয় না যে আমরা ইন্ডিয়াতে রয়েছি। আমাদের পাশে এই ডান দিকে দলমা পাহাড় আমাদের সাথে সাথে চলতে শুরু করে দিয়েছে। ভিউটা আপনাদেরকে জাস্ট একবার দেখাই। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর।
জামশেদপুর থেকে আরও ভালোভাবে আমরা দলমা পাহাড়কে খুব কাছ থেকে আরও দেখতে পাবো, তখন আপনাদেরকে দেখাবো। আমার গাড়ি ন্যাশনাল হাইওয়েতে খুব ভালো মাইলেজ দিচ্ছে। এই মুহূর্তে 80 কিলোমিটার/আওয়ারে গাড়ি চলছে 2000 RPM এর মধ্যেই। মোটামুটি উইথ এসিতে ভালোই মাইলেজ পাচ্ছি। এই আমরা ঢুকে গেছি জামশেদপুর শহরে। এই যে ইন্ডিকেশনটা দেখতে পাচ্ছেন রাউন্ড অ্যাবাউট একটা, এইটাকে বলা হয় ডিমনা চক। এখানেই আমরা গতবারে ছিলাম নভেম্বর মাসে, যখন জামশেদপুর সিটি বেড়াতে এসেছিলাম। এই বাঁদিকে যে গাড়িটা চলে গেল এই দিকটা হচ্ছে প্যাটেল পাদ। এই প্যাটেল পাদে আমরা ছিলাম আগের বারে হোটেল শক্তি ইনে। আর এই ডিমনা চক থেকে রাউন্ড অ্যাবাউটটা ঘুরে ডান দিকে যে রাস্তাটা চলে যায় সেটা যায় ডিমনা লেকের দিকে। আমরা ন্যাশনাল হাইওয়ে 18 ধরেই এগোবো, কারণ এই রাস্তাই যাবে রাঁচির দিকে। এই যে দলমা পাহাড়ের এই ব্রেথ টেকিং ভিউটার কথাই আপনাদেরকে বলছিলাম একটু আগে। সবুজে মোড়া, কুয়াশায় ঘেরা দলমা পাহাড় মনে হয় যেন গগনচুম্বী, একেবারে আকাশকে যেন ছুঁয়ে নিয়েছে। সিনিক বিউটি এবং ড্রাইভিং প্লেজার যদি নিতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই একবার অন্তত লং ড্রাইভে আসতে হবে এই জামশেদপুর। ঝাড়খণ্ডে সুদূর কলকাতা থেকে মনসুন ড্রাইভে এসে যদি বৃষ্টিই না পেলাম, তাহলে তো মনসুন ড্রাইভের মজা থেকেই বঞ্চিত হলাম। আজ প্রকৃতিও আমাদের সহায়। বৃষ্টিটা থেমেছে, এখানে একটু দাঁড়িয়ে গেলাম। ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে ধরে নিলাম এই সার্ভিস রোডটা, কারণ এখানে জেটিডিসি বোর্ড আমাকে দেখাতে থাকলো এই পথেই মা দেউরির মন্দির। যদিও এটা আমাদের আইটিনারিতে ছিল না, তবে এটা আজকে আমাদের উপরি পাওনা। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। এই আমার গ্র্যান্ড আইডেন নিয়স, আর এই আমার মাসি এবং মা। আমরা এই জাস্ট পৌঁছালাম দেউরি মন্দিরে। আমাদের যাওয়ার পথেই এই দেউরি মন্দিরটা পড়ছে, রাঁচি যাওয়ার পথে। তো প্রথমে দেউরি মন্দিরটা আমরা দেখব, মায়ের কাছে পুজো দেবো। এখন ডালিটা নিয়ে নিই, দিয়ে মাকে পুজো দেবো। তারপরে আমরা ওখান থেকে দশম ফলস যাব। এই পথেই পড়বে দশম ফলস, সান টেম্পল। তো রাঁচি যখন আমরা যাচ্ছি, হোটেল তো বুক করাই আছে গো আইবিবোতে। তো ভাবছি যে পথে যেতে যেতে যে কটা সাইট সিইং স্পট পড়বে সেগুলো সব একে একে আমরা করতে করতে যাব, কারণ কালকে আমরা পুরো রাঁচি শহরটাকে ঘুরে দেখব। তো সেই জন্য আজকের দিনটাকেও আমরা কাজে লাগাতে চাইছি, যার ফলে আপনাদেরকে এখন এই মুহূর্তে দেউরি মন্দিরটা একটু ঘুরে দেখাই। চলুন ডালাটা নিয়ে নিই। भैया कौन सा वाला 101 रुपए का है बताया आपने? ये वाला 101 रुपए का। तो मासी तुमिও পুজো দেবে তো? দেবে না? ও আচ্ছা, তাহলে भैया एक जगह पे कर दीजिए जी। ও এখানে পুজো দেব, আমরা একটু হাতটা ধুয়ে নিই। দিয়ে এই দেখুন, এইগুলো হচ্ছে 101 টাকার ডালি। দেউরি মাকে আমরা পুজো দেবো। भैया जी बोल रहे तो ना আচ্ছা, এটা 1 মিনিট ধরো তো, এইভাবে ধরো তো একটু, আমি হাতটা ওয়াশ করি একটু, মায়ের কাছে হলতো। थैंक यू। अभी देखे जाए पैसे आने के बाद ना? ठीक है। আচ্ছা, আমরা ফিরে এসে ওনাকে দেব। এই হচ্ছে ডালিটা, দেখুন আমার মা নিয়ে দাঁড়িয়ে আছে। চলো মা দেউরি মাকে আমরা পুজো দিই গিয়ে। চলো মসি জি। এই আমার হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিয়স। সকাল থেকে 400 কিলোমিটার পথ ড্রাইভ করা হয়ে গেছে। চলুন যাওয়া যাক। সব ঝাড়খণ্ডের গাড়ি তো, তার মধ্যে আমার গ্র্যান্ড আইটেন নিয়সের যখন WB নাম্বার প্লেট দেখছি বেশ ভালো লাগছে। চলুন আসুন, এই দেখুন আপনাদেরকে দেখাই দেউরি মায়ের মন্দির। দেখছেন মন্দিরটা কত সুন্দর, ভীষণই সুন্দর কারুকার্য। দূর থেকে এত সুন্দর, কাছ থেকে তো আরোই ভালো লাগবে।
ভক্ত সমাগম প্রচুর, বোঝাই যাচ্ছে যে ঝাড়খণ্ডে আছি আমরা। এখানেও পুজোর সামান পাওয়া যায় অ্যাজ এক্সপেক্টেড। সবাই হিন্দিতে কথা বলছে। বেশ, একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি, বেশ লাগছে। চলুন ভিতরে যাই। ফটোগ্রাফি অ্যালাউড কিনা বলতে পারছি না ঠিক, দেখি, আমার ঠিক জানা নেই। এই দেখুন, এই হচ্ছে মন্দিরের ভিতরটা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে ফটোগ্রাফি দেখছি প্রহিবিটেড নয়, সেরকম কিছু লেখাও দেখছি না, সুতরাং আচ্ছা লাইন দিতে হবে। ঠিক আছে, আমার মাসি দাঁড়িয়ে রয়েছে এখানে, আমরা পুজোটা দিয়ে আসি। অপূর্ব সুন্দর, ওপরের কারুকার্যটা দেখুন কি দারুণ। দেউড়ি মন্দির, আমি একটু বাজিয়ে নিই। ওপরে যে গম্বুজটা, সেটা আমার ঠিক ক্যামেরায় আসছে না। ইটস রিয়েলি বিউটিফুল। এই যে পুজো দিচ্ছে, আমরাও দেব। নারিয়েল फोड़ना है यहाँ पे। আছি, আমি আছি। थोड़ा साइड दीजिए जरा। দেখুন কি সুন্দর কাজকর্মগুলো মন্দিরে, অপূর্ব সুন্দর। আর এটাই মায়ের গর্ভগৃহ, যেখানে পুজো হচ্ছে। अच्छा, गर्भगृह सामने एसे देखलाम जे यहाँ पे देवड़ी माता का फोटो लेना सख्त मना है, तो आमी आर फोटोग्राफी और भिडियोग्राफी करते पारछि ना। पुजोटा दिए निई ताहले, बेरिये कथा होच्छे। देवड़ी माके पुजो दिलाम एबं ठाकुरमशाई टीका दिलेन आमादेरके, किन्तु नारकेलटा ओखाने फाटानो होच्छे ना, एखाने नारकेलटा फाटानो होच्छे। माके आमरा निवेदन करब नारकेलटा आमादेर पुजो दिए। आसुन नारकेलटा फाटाई। नारियल कहाँ पे फोड़ना है? वो जो फटाচ্ছে যে জলগুলো ওখানে দিতে। আচ্ছা, এটা দেউড়ি মায়ের ধাগা আছে, ঠাকুর মশাইয়ের কাছ থেকে পড়ে নেব। इधर निकला किधर? किस हाथ पे बांधना है? यहाँ पे लेफ्ट पे? अच्छा, ये वाला। रुक जाओ। थैंक यू। আচ্ছা, আমাদের দেউড়ি মাকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চেক আউট করছি। নেভিগেশন সেট করে দিয়েছি। প্রথমে এখানকার লোকজনও বললেন যে আগে আসবে সান টেম্পল, তারপরে আসবে দশম ফলস। এবার বলছে কি যে একটা রাস্তা নাকি খারাপ আছে, তো কি তামারি ঘাট না এরকম একটা কি জায়গা বললেন, সেখান থেকে বললেন যে লেফট টার্ন নিতে হবে। তো আগে গিয়ে দেখি, গুগল তো আছেই, তার সাথে লোকাল লোকজনও আছে। দেখি সান টেম্পলটা খোলা আছে কিনা। তো এই দুটো স্পট করে তারপরে আমরা আমাদের রাঁচি রেলওয়ে স্টেশনের কাছে যে হোটেল, সেখানে আমরা চেক ইন করবো। এখনও পর্যন্ত হোটেলে কথা বলিনি, কারণ আমি ফুল ডের প্ল্যান করেই বেরিয়েছি, কারণ আজকের দিনটা পুরোটাই ইউটিলাইজ করবো বলে। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম এগোনো যাক। আচ্ছা, সান টেম্পল যাওয়ার আগে এই একটা টোল প্লাজা পড়বে বলেছিল ওখানকার দেবী মন্দিরের ফটোগ্রাফার, এবং যে এখান থেকে ডালা নিলাম। টোল গেটটার পরেই মোস্ট প্রবাবলি ওই রাস্তাটা পেয়ে যাবো। ওখানকার লোকাল লোকজনকে জিজ্ঞাসা করেও নেবো, নেভিগেশন আছে, অসুবিধা নেই। সকাল থেকে
দিতে দিতে না আমার ফাস্ট্যাগ ফাঁকা হয়ে গেল। এই এক জ্বালা, এর থেকে 2 চাকা নিয়ে বেরিয়ে পড়া ভালো, বুঝলেন? আচ্ছা, এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 43 ছেড়ে দিলাম। ছেড়ে এখন সূর্য মন্দিরের দিকে যাচ্ছি। জিজ্ঞাসা করলাম এখানে পাঁচওয়ালে ভাইয়াকে কি এখানে কি গাড়ি রেখে যেতে হবে, কারণ আমার ন্যাভিগেশন এই অবধি দিল। বলছে যে ইউ হ্যাভ অ্যারাইভড। তো ভাইয়া বললো কি আরাম সে গাড়ি চলে जाएगा। তো চলো आराम से चलो। यस, এক্সপ্লোর করি একটু রাঁচি শহরটাকে নিজের গ্র্যান্ড আইটেন নিয়স নিয়ে, মাকে আর মাসিকে নিয়ে। ভালোই রাস্তাটায়, আমি স্লো যাব। আমি পুরো আস্বাদন গ্রহণ করতে করতে এবং আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে করতে চলি, যাতে তাদেরও পরে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের আসতে সুবিধা হয়। তারপরে এখানে তো ছোটখাটো গণেশ নালা। বেশ লাগছে রাস্তাটা। আমার আইফোনের না চার্জ খুব কম। আমি ভাবছি যে আপনাদেরকে যেটা মোস্ট কি বলবো ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন অফ দ্য ডে, মানে দশম ফলস, সেটা অবধি আমি ভিডিওটা করে উঠতে পারবো তো। কারণ আমার গাড়িতে পোর্ট তো আছে চার্জ করবার, কিন্তু যে চার্জিং কেবলটা লাগে সেটা নেই। চলুন বেশি আর লেন্দি করবো না, ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি লেডি ড্রাইভার দেখলে লোকে খুব খুশি হয়। এই যে পৌঁছে গেছি সান টেম্পল সূর্য মন্দির, রাঁচি শহরের মধ্যে। বাহ, খুব সুন্দর। চলুন গাড়িটা আগে পার্কিং করে নিই, তারপরে কথা বলছি। গাড়িটা পার্কিং করে আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি মন্দিরের দিকে। এখানে কার পার্কিং প্রেমিসেসটি বেশ বড় এবং কার পার্কিং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। অপূর্ব সুন্দর রাঁচির এই সূর্য মন্দির পড়ন্ত বিকেলে ভারী সুন্দর দেখতে লাগছে। 7টি ঘোড়ার সমাহার নিয়ে এই সূর্য মন্দিরের বাইরের অংশটি আপনাদের মন্ত্রমুগ্ধ করবেই। আপনারা যারা কলকাতা থেকে লং ড্রাইভ করে রাঁচি আসবেন, তারা কিন্তু আসার পথে এই মা দেউরি টেম্পল এবং এই সূর্য মন্দিরটি আসতে ভুলবেন না। এই দুটো মন্দিরেরই ওপেনিং এবং ক্লোজিং টাইমটা আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেব। মোস্ট অফ দ্য টাইম আমার ভিডিওগ্রাফার হিসাবেই থাকে আমার মা। আজকে আমি আমার ভিডিওগ্রাফারের ইন্টারভিউ নেব। মা, তুমি বলো, এই রাঁচিতে এসে দেউরি মন্দির ঘুরলে, আচ্ছা সূর্য মন্দিরে নিয়ে এলাম, এবার বলো যে এখানে এসে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। ক্যামেরাম্যান যারা ফোকাস করো। আমার তো খুবই ভালো লাগছে, আপনারা সবাই আসুন। আচ্ছা, মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না বলে আমি ভিতরটা আর কি দেখাতে পারলাম না আপনাদেরকে। তো এটা দেখতে হলে আপনাদেরকে মন্দিরে আসতে হবে অবশ্যই। তো একটা মজার ঘটনা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি ভিতরে গিয়ে এখানে পুজো দেওয়ার বিশেষ ব্যবস্থা নেই দেখলাম। তো পণ্ডিতজি ছিলেন ওখানে, ঠাকুরকে আমি প্রণামী দিলাম। তখন কি হলো যে প্রণামী দেওয়ার পরে শূন্য তো দিতে নেই, তো নোটের সাথে আমি খুচরো টাকা ছিল 2 টাকা বা 1 টাকা এরকম কিছু একটা ছিল, আমি খেয়াল করিনি। যাই হোক, তো দেওয়ার সাথে সাথে কি হয়েছে, আমার পার্স থেকে দিয়ে আমি ঘুরেছি, জাস্ট ঠাকুরকে প্রণাম করে আমি পুরো মন্দিরটা দেখব। তো সূর্যদেবের সামনেই আমার পার্স থেকে যত খুচরো পয়সা ছিল সব পড়ে গেল। এবারে ঠাকুরমশাই বলছেন যে উঠা লিজিয়ে। তো দেখুন, ঠাকুরের সামনে পড়েছে,
তার মানে কি সেটা ঠাকুরেরই ইচ্ছা, মানে এখানে পিকের সাথে কিন্তু পিকে মুভির সাথে এটাকে কানেক্ট করবেন না। তো এটা যার যার বিশ্বাস। সেই ছিল না আমির খান ওই কিছু একটা গেথে গেথে দান বাক্স থেকে তুলে নেবে, আর অনুষ্কা এসে বলবে যে পণ্ডিতজি মেরে পার্স গির গিয়ে থে, তো পণ্ডিতজি কী করবে, পার্স থেকে সমস্ত টাকা বের করে নিয়ে শুধু পার্সটা ফেরত দেবে অনুষ্কাকে, বলবে যে ভগবান কো দান কিয়ে থে না, তো ভগবানকে হি হো গে। তো আমার ক্ষেত্রে সেটা না, এটা বিশ্বাস, যার যার বিশ্বাস। আর এমনিতেই আমি সূর্য ভক্ত, কারণ আমি প্রতিদিনই সকালবেলা সূর্য প্রণাম করি। সেটা বেশিরভাগ দিনই চেষ্টা করি 6:30 থেকে 7টার মধ্যে করতে, কারণ বলা হয় নাকি ওই টাইমটা বেশি শুভ। আমি জানি না বিশেষ, কিন্তু ভক্তি ভরেই আমি এটা করি। সেটা হচ্ছে সকালবেলা স্নান টান করে ওই 1 ঘটি জলে, তামার একটা ঘটিতে 1 ঘটি জলে, তাতে গঙ্গা জল আর কি, গঙ্গা জলে একটু আতপ চাল আর 2টো হলুদ ফুল নিই আমি, চন্দনটা ঘষে ওই ফুল দিয়ে একটু ছিটিয়ে নিই জলের মধ্যে, সেইটা আমি তুলসী গাছে সূর্যদেবকে নিবেদন করি। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, এই 3বার বলে আমি ঠাকুরকে নিবেদন করি। তো সেই জন্য আমার সূর্যদেবের প্রতি ভীষণ ভক্তি। আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো। আর একটা খুব দারুণ ঘটনা ঘটলো, আমি জানি না এটাকে কি বলবো আমি, কিন্তু আমার সাথে এটা হলো, আমার বেশ ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই অবশ্যই এই মন্দিরটা আসবেনই, রাঁচি এলে এই মন্দিরটা কিন্তু একদম মিস করবেন না। ঠিক আছে, চলুন এবার দশম ফলসের দিকে যাই। Take the next left onto National Highway 43. আচ্ছা, যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম ন্যাশনাল হাইওয়ে 43 দিয়ে, তো আমরা ঢুকলাম এদিকে। এখন আমরা আবার বাঁ দিকটা নেব দশম ফলস যাওয়ার জন্য। এখান থেকে দেখাচ্ছে 21 কিলোমিটার পথ। দশম ফলস দেখে ওখান থেকে আমরা রাঁচি রেলওয়ে স্টেশনের কাছে হোটেল, সেখানে আমরা চেক ইন করবো, করতে করতে সন্ধে হয়ে যাবে। আচ্ছা, এই আমরা ন্যাশনাল হাইওয়ে 43 ছেড়ে দিলাম, In 200 meters, দিয়ে এই turn রাস্তাটা left onto ধরলাম Khunti, Temara Road. দশম ফলস যাওয়ার। এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার পথ। জঙ্গলের সুন্দর পথ দিয়ে আমরা প্রায় চলেই এসেছি দশম জলপ্রপাত। এই যে 4 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। বন্ধুরা, রাস্তাটা জাস্ট দেখুন, রাস্তাটা দেখো মা, কোথায় নেমে কোথায় উঠছো, জাস্ট লুক অ্যাট দ্যাট। আমি এখান থেকে ফিরবো না, আমি ঠিক করে নিয়েছি, জঙ্গলে ঢুকে যা, এই জঙ্গলেই আমি থেকে যাব, আমি এখান থেকে ফিরছি না। আচ্ছা, কি লেখা আছে আপনাদেরকে দেখাই, পড়ে শোনাই। সেটা হচ্ছে দশম জলপ্রপাত 3.5 কিলোমিটার, 50 টাকা পার্কিং চার্জ নিল। ওই দাঁড়ান, ইঞ্জিন ব্রেকিং করি, এটা স্লোপ আছে। হ্যাঁ, চান্ডিল ড্যামের মতো। তো মনে হচ্ছে আমি খাজানা পেয়েছি। কি এলোমেলোভাবে রেখেছে গাড়িগুলো, সিস্টেমেটিকভাবে রাখতে পারে না কুচবি। দাঁড়ান, পার্কটা করি গাড়িটা, টাকা দিয়েছি মানে এখানে রাখতে দেবে, কিছু বলবে না। চলুন দেখি, খুঁজে বার করি দশম ফলস কোথায় আছে। এই দশম ওয়াটারফলসের গাড়িটা পার্কিং করে পার্কিং স্পেসে আমরা এখন ওয়াটারফলসের দিকে যাচ্ছি। তো এখানে পার্কিংয়ে ছেলেটা বললো যে বন্ধ হওয়ার এখানে কোনো সেরকম সময়সীমা নেই। গতবারে যখন জামশেদপুর এসেছিলাম, চান্ডিল ড্যাম গেছিলাম যখন, তখন চান্ডিলটাও আমরা লাস্টেই করেছিলাম, ওখানেও ওরকম যে আপনি যতক্ষণ খুশি থাকতে পারেন আর কি। এটাই আজকের দিনে মানে ফার্স্ট ডে আজকে আমাদের এখানে, লাস্ট গন্তব্যস্থল এবং সেন্টার অফ অ্যাট্রাকশন ফর টুডে। কালকের দিনটা তো কালকের মতো অন্যরকমভাবে প্ল্যান করব। আজকে এবার আপনাদের ওয়াটারফলসের বিউটিটা দেখাই, চলুন। It's so grand, man. It's so damn grand. মা বকাবকি করছে, ফোনটা পড়ে যেতে পারে। Oh, I just love Jharkhand.
and this time I have fallen in love with Ranchi after Jamshedpur. It's beautiful. चलो नीचे नामा जाक. मम्मी जी एंड मौसी जी चलिए थोड़ा नीचे चलते. 200টা সিঁড়ি নাকি ভাঙতে হবে, আই হ্যাভ নো আইডিয়া, সেরকমই শুনলাম। চলুন নিচের দিকে যাই, আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিচে চলুন এবং ফিল করুন সাউন্ডটা। জলের শব্দ আমি ভীষণ ভালোবাসি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দশম ফলস থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যেই হয়ে গেল। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। দিনটা ভীষণ সুন্দর কাটলো। দশম ফলস ছেড়ে একদমই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই। তো এখন হোটেলের দিকেই যাচ্ছি। 25 কিলোমিটার দেখাচ্ছে, রাঁচি রেলওয়ে স্টেশনের কাছেই হোটেলে কথা হলো। এই মুহূর্তে চেক ইন করে আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। সো আলটিমেটলি হোটেলে পৌঁছালাম, গাড়িটা পার্ক করে চেক ইন করবো। মাকে আর মাসিকে আগে পাঠিয়ে দিয়েছি, এখন কিছু ফর্মালিটি আছে। এইটা হচ্ছে হোটেলটা, হোটেল রয়্যাল প্যালেস, গো আইবিবো থেকে বুক করা। তো আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে 202। একটা রুম ট্যুর দিই আপনাদেরকে। সকাল থেকে 441 কিলোমিটার পথ ড্রাইভ করেছি, অর্থাৎ আমাদের বাড়ি কলকাতা থেকে রাঁচির এই হোটেলটির ডিস্টেন্স 441 কিলোমিটার, ইনক্লুডিং সাইট সিইং স্পটস। এখানে রান্নাবান্না চলছে, অন্য যারা গেস্ট আছে তাদের। একটু অন্ধকার, হোটেলটা আমার বিশেষ একটা পছন্দ হয়নি, স্টিল রাতটুকু থাকার জন্য। হচ্ছে হোটেলটা, রুম আমাদের 202। এই যে মা আর মাসি কিছু সামান আগে পাঠিয়ে দিয়েছি। রুমটা 144 স্কোয়ার ফিটে দেখাচ্ছিল, খুবই ছোট। যাই হোক, রাতটুকু থাকার জন্য এসিটা আছে আর অ্যাটাচ টয়লেট আছে। আজকে আমাদের কলকাতা টু ঝাড়খণ্ড রোড ট্রিপের ফার্স্ট এপিসোড এখানেই শেষ করছি। এরপর রাঁচি ওয়াটারফলস, পাত্রাতু ভ্যালি, নেতারহাটের এপিসোডসগুলো পরপর আমার এই ট্যুর ভাইবস উইথ নিবেদিতা চ্যানেলেই আসতে থাকবে। ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।